কেন তুমি আলাদা হতে চাও সেটা বলো আমাকে। কেন তুমি লড়াই করছো আলাদা হওয়ার জন্য? যুক্ত হয়ে যাও, কারণ সংযুক্তি তোমাকে কষ্ট দেয়। কেন তুমি আলাদা হতে চাও তোমার সন্তান নাতি নাতনিদের থেকে? কেন তুমি আলাদা হতে চাও? কারণ সংযুক্তি তোমাকে কষ্ট দেয়, তাই তুমি আলাদা হতে চাও। ঠিক? দেখো, তোমার ভালোবাসা যদি শর্তবিহীন হয় তাহলে তা কষ্ট দেয় না। কিন্তু তোমার ভালোবাসা যদি, ও আমি সন্তানদের ভালোবাসি, তারা আমার সাথে থাকুক সব সময়, আমি তাদেরকে দেখব রোজ, তারা আমার কথা শুনবে, তুমি যদি কিছু ফিরে পেতে চাও তাহলে তা তোমায় কষ্ট দেয়। তুমি কি পারো না অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবাসতে? কেন নয়? কিছুক্ষণের জন্য ভাবো না, এ আমার সন্তান, আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে বা আমার প্রতিবেশীর ছেলে, তারা সবাই সমান। তুমি কি সকলের সঙ্গে নিজেকে এভাবে যুক্ত করতে পারবে? তুমি যদি এটা করতে পারো তাহলে তোমার কষ্ট কমে যাবে। তুমি তোমার সংযুক্তির পরিসরকে বাড়াও। তুমি ভালোবাসো সবাইকে, তুমি ভালোবাসো আরও বেশি করে। 40 থেকে 50 বছর তুমি পার করলে তোমার সীমিত পরিবারে। আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার বৌমা, আমার নাতনি, তোমার পুরো পরিবার সংকুচিত তার মধ্যে। যখন তোমার পুরো পৃথিবী সংকুচিত হবে তখন তো তোমার কষ্ট দেবেই। এটা অতি ভালোবাসার জন্য কিন্তু নয়, বরং আমরা আমাদের সংযুক্তির পরিসরকে বৃদ্ধি করছি না তার জন্য। তুমি অবশ্যই ভালোবাসবে, তুমি পারবে না না ভালোবেসে তোমার সন্তানকে। তুমি হলে ভালোবাসা, তুমি ভালোবাসবে। কোনো মাই তার সন্তান বা নাতি নাতনিকে কম ভালোবাসতে পারে না। তোমার ভালোবাসাকে কম করতে যেও না একেবারেই, এটা বৃথা চেষ্টা। কিন্তু তুমি এটা বৃদ্ধি করো। নিজের সন্তানকে যা ভালোবাসা দিচ্ছ তা তোমার জায়ের সন্তানকেও দাও। এটা নিয়ে আমরা ভাবি না। তোমার যখন দরকার তখন অপরিচিতরা তোমার সাহায্যে আসবে। অনেক সময় ভারতে দেখা যায় যে অভিভাবকরা সেখানে আছেন আর তাদের সন্তানরা এখানে, কিন্তু যখন তাদের খুব প্রয়োজন হয় কিছু সাহায্যের, তখন যারা আত্মীয় নন তারাও এসে সাহায্য করেন। এটা ঘটে সব সময়। এর মধ্যে কোনো দ্রুত ভালোবাসা বা যোগাযোগ থাকে না। কিন্তু যখন তাদের দরকার কিছু, তুমি এখানে তারা সেখানে, তখন কে তাদের সাহায্য করে? তাদের সাথী, তাদের প্রতিবেশী এগিয়ে আসে তাদের সাহায্য করতে। সেই জন্য আমরা বলি, আমাদের প্রাচীন ব্যবস্থায় খুব ভালোভাবে লেখা আছে, তোমার জীবনের 50 বছর তুমি কেন্দ্র করো তোমার পরিবারে, কিন্তু এরপর তুমি বানপ্রস্থে যাও। বানপ্রস্থ মানে তুমি তোমার আমি ভাবকে বৃদ্ধি করো অন্যদের মাঝে। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তোমার যে পরিমাণ ভালোবাসা আছে তোমার নাতি নাতনিদের জন্য, সেই ভালোবাসা কি পারো না 100টি বাচ্চাকে দিয়ে দিতে বা 100টি বাচ্চার মধ্যে ভাগ করে দিতে? তুমি পারবে। দেখো, তোমার সন্তানদের কোনো মুখ নেই, দেহ নেই, তারা শক্তি। তুমি বাল্বে আটকে আছো, ইলেকট্রিসিটি নিয়ে ভাবছো না। যতক্ষণ না আমাদের মনোযোগ ইলেকট্রিসিটির দিকে যাচ্ছে ততক্ষণ দুর্দশা থেকে মুক্ত হতে পারবো না। আরও একটা উদাহরণ তোমাদেরকে বলছি। এটা ঘর, এই ঘরটা সব কাঠের। কাঠ কি? ছাদ কাঠের, সিলিং কাঠের, দরজা, টেবিল, চেয়ার, মেঝে সব কিছু কাঠের। এটা হলো কোয়ান্টাম মেকানিক ভিশন। জীবনের প্রসঙ্গে এলে তখন সব জীবন। যখন আমাদের জীবনের মনোযোগ ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিকে থাকে না, তখন দুর্দশা আসে আমাদের জীবনে। জ্ঞানের দুটো ধারা আছে। একটা হলো ব্যবহারিক সত্য, ক্লাসিক্যাল কেমিস্ট্রি। দেখো, হীরা এবং কয়লা একই বস্তু থেকে হয়। তুমি কি কয়লা কানে ঝোলাও বা গলায় পড়ো? তারা সব আলাদা আলাদা। সুতরাং তুমি ভালোবাসো সবাইকে সমানভাবে, কিন্তু সেই ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। তুমি যেভাবে তোমার মাকে ভালোবাসো তার থেকে আলাদা তোমার নাতি নাতনির প্রতি তোমার ভালোবাসা। তুমি যখন কোনো শিশুকে দেখো তখন তার মধ্যেও ভগবান থাকে, কিন্তু নিচু হয়ে কি তুমি তাকে প্রণাম করো? না, একেবারেই না। কারণ এরকম করলে শিশুটি দ্বিধায় পড়ে যাবে, তাই না? জীবনে দুটো জ্ঞান খুব জরুরি। এক, মেটেরিয়ালিস্টিক নলেজ অফ ডিফারেন্স, এগুলো সব বিভিন্ন। অন্যদিকে
আলটিমেট নলেজ অফ বেদান্তা, সেটা হলো সবার মধ্যে একটাই জীবন। দেখো, তোমার ঠাকুমা তোমাকে খুব ভালোবাসেন, তিনি চলে গেছেন। একটা সময় তুমি তোমার ঠাকুমার সঙ্গে যুক্ত ছিলে, তাই কি না? যুক্ত ছিলে কি না? তার দেহ চলে গেছে, কিন্তু আত্মা আছে। সেইভাবে তুমিও চলে যাবে একদিন। সুতরাং তোমার সংযুক্তি তোমার ঠাকুমা, তোমার মার সঙ্গে, তারপর তা স্থানান্তরিত হয় তোমার মেয়ে এবং তোমার নাতনির সঙ্গে। তুমি কি এই স্থানান্তরটা লক্ষ্য করেছো কোনোদিন? এগুলো সব হচ্ছে কারণ তুমি কেন্দ্রবিন্দু, আমার নাতনি, আমার মা, আমার বন্ধু। এই আমিটা কে? আমিটা হলো শক্তি, যা নিজেই হলো ভালোবাসা। যতক্ষণ না আমরা এটা জানছি, ততক্ষণ দুর্দশা আসতে থাকবে আমাদের জীবনে, এভাবে বা অন্যভাবে।